অন্ধকারের রাজপুত্র, ইবাদতের শিখরে বসা এক মহামতি শিক্ষক, নাকি মহাকালের শ্রেষ্ঠ প্রতারক? ইবলিশ, যার নাম শুনলে আজ ঘৃণা আর অভিশাপে মুমিনের বুক কেঁপে ওঠে, একসময় সেই ছিল আসমানের চোখের মণি। কিন্তু আমরা কি জানি আগুনের তৈরি এই সত্তাটি কিভাবে মাটির মানুষের চিরশত্রু হয়ে উঠল? ইবলিশের জন্ম থেকে তার অভিশপ্ত হওয়ার সেই শিহরণ জাগানো মহাকাব্য নিয়ে আমাদের আজকের এই বিশেষ আয়োজন। আজকের পর্বে আমরা ডুব দেব সেই সুদূর অতীতে, যেখানে ইবলিশের শৈশব, তার রাজকীয় সম্মান এবং তার পতনের বীজ লুকিয়েছিল। প্রিয় সুধী, ইবলিশের আদ্যপান্ত এই সিরিজে আমরা শুনব ইবলিশের জন্ম থেকে মৃত্যুপুরী পর্যন্ত সকল রুদ্ধশ্বাস ঘটনাসমূহ। রহস্যময় সেই জিন জাতির ইতিহাসে দেখা যায় জিনদের পঞ্চম প্রতাপশালী বাদশাহ, মানুষের পুত্র খবিসের ঔরসে এবং তার কন্যা নীল বিষের গর্ভে জন্ম নেয় এক অদ্ভুত বালক। তার পিতা খবিস ছিল সিংহের মতো রণহুঙ্কার আর বাঘের মতো হিংস্রতায় ঘেরা এক সত্তা। তার চেহারায় ছিল নিষ্ঠুরতার ছাপ এবং অন্তরে ছিল সীমাহীন ধূর্ততা। অপরদিকে তার মাতা নীল বিষ ছিল অসম্ভব হিংসুক ও পাষাণ হৃদয়ের অধিকারী। কিন্তু এই দম্পতির ঘরে জন্ম নেওয়া ইবলিশ ছিল যেন সব কিছুর ব্যতিক্রম। সে ছিল অপরূপ সুদর্শন, অসীম সাহসী এবং অকল্পনীয় শারীরিক ও মানসিক শক্তির অধিকারী। তার চোখের চাউনিতে ছিল এক গভীর বুদ্ধিমত্তা, যা দেখে তার বংশের বড় বড় বীরেরাও থমকে যেত। শৈশব থেকেই ইবলিশের মধ্যে ফুটে উঠেছিল অসাধারণ মেধা। তার প্রথম শিক্ষক ছিলেন ২৬,০০০ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা সম্পন্ন এক মহাজ্ঞানী মনীষী। সেই মনীষী তার দীর্ঘ জীবনে হাজার হাজার ছাত্রকে দীক্ষা দিয়েছেন, কিন্তু ইবলিশের মতো তীক্ষ্ণ ধীশক্তি আর একাগ্রতা তিনি আর কারো মাঝে দেখেননি। শিক্ষা জীবনে ইবলিশের প্রশ্ন আর উত্তর দেওয়ার ভঙ্গি দেখে তিনি স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। তিনি একদিন গভীর উদ্বেগের সাথে খবিসকে বলেছিলেন, তোমার এই ছেলের প্রতি বিশেষ খেয়াল রেখো। সে সাধারণ কোনো বালক নয়। তার প্রতিভা যেমন আকাশচুম্বী, তার ভবিষ্যৎও হবে তেমনই রহস্যময়। সে জীবনে বিরাট কিছু একটা হবে, যা ইতিপূর্বে বিশ্ববাসী দেখেনি। সময় বয়ে যায় আপন গতিতে। পৃথিবীর বুকে জিন জাতির পাপাচার, অবাধ্যতা আর রক্তপাতে যখন আল্লাহর আরশ কেঁপে উঠল, তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন এক কঠোর সিদ্ধান্ত নিলেন। তিনি ফেরেশতাদের নির্দেশ দিলেন পৃথিবীতে গিয়ে সেই পাপিষ্ঠ ও বিশৃঙ্খলা সৃষ্টিকারী জিনদের নির্মূল করতে। ফেরেশতাদের এক বিশাল বাহিনী রণসজ্জায় সজ্জিত হয়ে পৃথিবীতে নেমে এলো। শুরু হলো এক মহাপ্রলয়। চারদিকে অবাধ্য জিনদের আর্তনাদ আর ধ্বংসলীলা। ঠিক সেই ধ্বংসস্তূপের মাঝে ফেরেশতারা হঠাৎ থমকে দাঁড়ালেন। তারা দেখলেন এক সুদর্শন তরুণ জিন একাকী নির্জনে গভীর ধ্যানে মগ্ন। তার চারপাশে যখন যুদ্ধের দামামা, সে তখন আল্লাহর ধ্যানে বিভোর। তার শরীর থেকে এক অপার্থিব নূরের আভা বেরোচ্ছিল। তার জ্ঞানের গভীরতা আর ইবাদতের একাগ্রতা দেখে ফেরেশতারা মুগ্ধ হয়ে গেলেন। তারা তাকে হত্যা না করে বরং আল্লাহর সান্নিধ্যে আসমানে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। সরাসরি ফেরেশতাদের মন জয় করে ইবলিশ তাদের সাথে আসমানে পা রাখল। শুরু হলো ইবলিসের এক অবিশ্বাস্য ও অতিপ্রাকৃত উত্থান। আসমানে পৌঁছানোর পর ফেরেশতারা তাকে খাসেন নামক এক সম্মানে ভূষিত করলেন, যার অর্থ হল মহাজ্ঞানী। এরপর তার মেধা আর ইবাদতের জোরে সে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে উন্নীত হল। সেখানে তার ইবাদত বন্দেগীতে এমন এক একাগ্রতা দেখা গেল যে স্বয়ং ফেরেশতাগণ বিস্মিত হয়ে তাকে আবেদ বা পরম উপাসক হিসেবে স্বীকৃতি দিলেন। ইবলিসের এই পথ চলা ছিল অবিরাম। প্রতিটি আসমানে তাকে পাড়ি দিতে হয়েছে ১,০০০ বছরের দীর্ঘ পথ। প্রতিটি আসমানে ১,০০০ বছর করে কঠোর ইবাদত ও সাধনা করে সে তার যোগ্যতার প্রমাণ দিতে লাগল। এভাবে তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান এবং ষষ্ঠ আসমান পার হয়ে সে যখন সর্বশেষ সপ্তম আসমানে পা রাখল, তখন ফেরেশতাদের জগতে তার নামের জয় জয়কার। প্রতিটি স্তরে সে নতুন নতুন উপাধি লাভ করতে লাগল। কখনো সে অলি বা আল্লাহর বন্ধু, কখনো সালেহ বা পুণ্যবান, আবার কখনো মুত্তাকি, কাজিন কিংবা রুহুল্লার মতো উচ্চতর আধ্যাত্মিক সনদ লাভ করল। ফেরেশতারা তার জ্ঞানের কথা শুনে মুগ্ধ হতেন। অবশেষে ফেরেশতাদের ঐকান্তিক আবেদনে আল্লাহ পাক ইবলিসকে আরশে মুআল্লায় তুলে নিলেন। সেখানে নীল রঙের এক বিশেষ মণিমুক্তার নির্মিত সূর্য মেম্বারে বসে সে আল্লাহর মহিমা বর্ণনা করত। তার সেই বাগ্মিতা আর তত্ত্বজ্ঞান শুনে হাজার হাজার ফেরেশতা মন্ত্রমুগ্ধের মতো তার সামনে বসে থাকতেন।
এরপর সে এমন একটি উপাধি লাভ করল যা সৃষ্টি জগতের আর কারো কপালে জোটেনি, মুআল্লিমুল মালাকুত বা ফেরেশতাদের শিক্ষক। এভাবেই গর্বের সাথে কেটে গেল আরও ৬,০০০ বছর। ইতিপূর্বে পৃথিবীতে যখন জিনদের ধ্বংস করা হয়েছিল, তখন কিছু সংখ্যক সৎ চরিত্রের জিন পাহাড় পর্বতে এবং নির্জন দ্বীপে আশ্রয় নিয়ে জীবন রক্ষা করেছিলেন। তারা সেখানে নিভৃতে আল্লাহর ইবাদত করতেন। সময়ের পরিক্রমায় সেই সব নেককার জিনদের বংশধরদের মাধ্যমে পৃথিবী আবার পরিপূর্ণ হয়ে ওঠে। কিন্তু পর্যাপ্ত দিক নির্দেশনার অভাবে তারা আবারও বিশৃঙ্খলার দিকে ঝুঁকে পড়ার উপক্রম হল। মহান আল্লাহ রাব্বুল আলামিন তখন ইবলিশকে এক গুরু দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠানোর নির্দেশ দিলেন। তিনি চাইলেন ইবলিশ যেন তার জ্ঞান দিয়ে জিনদের সঠিক পথ দেখায়। ইবলিশ আল্লাহর নির্দেশ শিরোধার্য করে নিল, তবে সে এক বিশেষ আরজি পেশ করল। সে অত্যন্ত বিনয়ের সাথে দরখাস্ত করল, হে আল্লাহ, আমি সারাদিন আপনার নির্দেশে পৃথিবীতে দিনের কাজ করব, কিন্তু রাতের বেলা যেন আমাকে আরশি মোয়াল্লায় আপনার পবিত্র চরণে ইবাদত করে রাত কাটানোর অনুমতি দেওয়া হয়। দয়াময় আল্লাহ তার সেই প্রার্থনা কবুল করলেন। ইবলিশ দিনের বেলা পৃথিবীতে এসে পথভ্রষ্ট জিনদের নসিহত করত, তাদের আল্লাহর পথে ডাকত। কিন্তু দেখা গেল জিনরা ইবলিশের সেই উচ্চাঙ্গের জ্ঞান আর উপদেশ উপেক্ষা করতে শুরু করল। তারা যার যার খেয়াল খুশি আর রুচিবোধ অনুযায়ী চলতে লাগল। স্বজাতির এই অবাধ্যতা ইবলিশের ভেতরের এক প্রচ্ছন্ন ক্রোধকে জাগিয়ে তুলল। সে ধৈর্য না ধরে চরম রাগান্বিত হয়ে উঠল। ক্ষমতার এক অদ্ভুত ঘোরে সে তখন হিতাহিত জ্ঞান হারিয়ে সরাসরি আল্লাহর নিকট আবেদন করল যেন এই অবাধ্য জিনদের সমূলে ধ্বংস করে দেওয়া হয়। আশ্চর্যের বিষয় হল, ইবলিশ তাদের হেদায়েতের জন্য কোনো প্রার্থনা না করে সরাসরি তাদের মৃত্যু ও বিনাশ চাইল। ইবলিশ তখন নিজেকে এতটাই উচ্চ পর্যায়ের মনে করত যে সে ভুলে গিয়েছিল যে সে নিজেও একজন জিন। আসমান ও জমিনের এমন কোনো ইঞ্চি জায়গা বাকি ছিল না যেখানে ইবলিশের কপাল সেজদায় লুটিয়ে পড়েনি। তার প্রতিটি নিঃশ্বাসে ছিল ইবাদত, আর প্রতিটি ধমনীতে ছিল আসমানি জ্ঞান। সে জানত আল্লাহর কাছে তার কোনো দোয়াই বিফল হবে না। তার এই সীমাহীন আত্মবিশ্বাস ধীরে ধীরে এক ভয়াবহ অহংকারে রূপ নিতে শুরু করল। সাফল্যের এই চরম শিখরে দাঁড়িয়ে ইবলিশ কল্পনাও করতে পারেনি যে এক ভয়াবহ পরীক্ষা তার সামনে অপেক্ষা করছে। ঠিক এই সময়ই মহাকাশের অদৃশ্য পাতায় তার পতনের সংকেত লেখা হতে শুরু করল। এরই মাঝে ইবলিশের আরশে মোয়াল্লায় ফেরেশতাদের শিক্ষক হিসেবে ইবলিসের যখন রমরমা অবস্থা, ঠিক তখনই তার মনে এক নতুন কৌতূহল জাগ্রত হল। সে মহাকালের সেই গোপন নথিপত্র বা লৌহে মাহফুজ স্বচক্ষে দেখার ইচ্ছা পোষণ করল, যেখানে সৃষ্টিজগতের শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছুর ভাগ্যলিপি খোদাই করা আছে। ইবলিসের দীর্ঘ 1000 বছরের ইবাদতের সম্মানে মহান আল্লাহ তার এই দরখাস্ত মঞ্জুর করলেন। লৌহে মাহফুজ দেখানোর গুরু দায়িত্ব পড়ল হজরত মিকাইল আলাইহিসসালামের ওপর। ইবলিস লৌহে মাহফুজের পাতায় পাতায় বিস্ময় ভরে তাকাচ্ছিল। সেখানে জিন, ফেরেশতা আর মানুষের আগামীর কর্মফল আর নিয়তি লেখা। হঠাৎ একটি পাতায় গিয়ে ইবলিসের চোখ আটকে গেল। সেখানে অত্যন্ত স্পষ্ট অক্ষরে লেখা রয়েছে আল্লাহর এক সৃষ্টির কথা, যে একটানা 6 লক্ষ বছর পরম নিষ্ঠার সাথে ইবাদত করবে। কিন্তু এরপর আল্লাহর মাত্র একটি আদেশ অমান্য করার কারণে সে চিরতরে অভিশপ্ত হয়ে পড়বে এবং জান্নাত থেকে বিতাড়িত হবে। সেখানে আরও লেখা ছিল একটি ভয়ঙ্কর বাক্য, লানাতুল্লাহি আলাল ইবলিস, অর্থাৎ ইবলিসের ওপর আল্লাহর অভিশাপ বর্ষিত হোক। কিন্তু হায়, দুর্ভাগা ইবলিস তখনও জানত না যে এই অভিশপ্ত নামটি আসলে তাঁরই। নিজের অগাধ পাণ্ডিত্যের অহংকারে সে ভাবল, নিশ্চয়ই কোনো এক হতভাগা জিন বা সৃষ্টি এমন ভুল করবে। সে নিজেকে এতটাই পবিত্র আর পুণ্যবান ভাবত যে নিজের নামের ওপর এই অভিশাপের কথা সে কল্পনাও করতে পারেনি। উল্টো সে সেই অভিশপ্ত ব্যক্তির ওপর ঘৃণা প্রকাশ করতে আল্লাহর দরবারে এক সিজদায় 6000 বছর কাটিয়ে দিল। কিন্তু সেই ইবাদতের ভেতরেও লুকিয়ে ছিল এক বিষাক্ত অহংকার। সে মনে মনে ভাবতে লাগল, আসমান ও জমিনের এই বিশাল সেনাবাহিনী অর্থাৎ জিন ও ফেরেশতা সবাই তো তাঁরই ছাত্র, সবাই তাঁকেই মানে। তার জনপ্রিয়তার কাছে কি কোনো শাস্তি কার্যকর হতে পারে? সে ভাবল, প্রয়োজনে সে আল্লাহর অধীনতা থেকে স্বাধীনতা ঘোষণা করবে, কারণ তার অনুসারীরা তো তাঁকেই সর্বময় ক্ষমতার অধিকারী মনে করে।
ইবলিসের এই অবাধ্য মনের জানালার ওপাশে পৃথিবীতে তখন বইছিল বিশৃঙ্খলার ঝড়। জিনদের অবাধ্যতা দমনে আল্লাহ বারবার ধার্মিক বাদশাহ পাঠিয়েছেন। জিনদের প্রথম বাদশাহ তালপুলিশ ৩৬,০০০ বছর শাসন করেছিলেন। এরপর বাদশাহ বেলিকা, বাদশাহ হামস, এরা সবাই ছিলেন ন্যায়পরায়ণ। কিন্তু জিন জাতি বারবারই পাপে, ব্যভিচারে আর হানাহানিতে লিপ্ত হয়েছে। এই ধারার সর্বশেষ বাদশাহ ছিলেন জাস। তাঁরই জঘন্য প্রকৃতির পুত্র খবিশ এবং নোংরা চরিত্রের কন্যা নীল বিষের ঘরেই জন্ম নিয়েছিল আজকের এই বিষ। যে ইবলিস আজ আসমানের শ্রেষ্ঠ শিক্ষক, তার রক্তে বইছিল অবাধ্যতা আর বিদ্রোহের ইতিহাস। কিন্তু ইবলিস কি পারবে তার এই অহংকারকে জয় করতে? লৌহে মাহফুজে দেখা সেই অভিশপ্ত ইবলিস কি আসলে সে নিজেই? প্রিয় সুধী, ইবলিসের এই উত্থান আর রহস্যময় ইতিহাসের প্রথম খণ্ড আমরা এখানেই শেষ করছি। কিন্তু গল্পের আসল রোমাঞ্চ আর শিহরণ জাগানিয়া মোড়গুলো এখনও বাকি। আগামী পর্বে আমরা দেখব কিভাবে মাটি দিয়ে তৈরি হলো প্রথম মানুষ হজরত আদম আলাইহিস সালাম, কেন ইবলিসের মতো মহাজ্ঞানী শিক্ষক আল্লাহর আদেশ অমান্য করার দুঃসাহস দেখালো, আর জান্নাত থেকে বিতাড়িত হওয়ার সেই চরম মুহূর্তে ইবলিস আল্লাহকে কি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। ইবলিসের পতনের সেই রুদ্ধশ্বাস কাহিনী এবং আদম আলাইহিস সালামের সাথে তার প্রথম সংঘাতের ইতিহাস জানতে আমাদের এই সিরিজের দ্বিতীয় খণ্ডটি দেখার আমন্ত্রণ রইল। পরবর্তী ভিডিওটি আপলোড হওয়ার সাথে সাথে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।